উত্তরবঙ্গে বিজেপি শিবিরের একটা অংশের ছবি দেখাবো। জন বার্লা দীর্ঘদিন সাংসদ ছিলেন, এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও আছেন। সেই জন বার্লা এবার টিকিট পাননি আলিপুরদুয়ার থেকে। সেই জন বার্লা, মনোজ টিগ্গা টিকিট পেয়েছেন। জন বার্লার টিকিট আর তাতেই বেজায় খেপেছেন। আজকে মনোজ টিগ্গারা গিয়েছিলেন বাড়িতে দেখা করতে, বাড়িতে তো দেখাই করেননি, উল্টে মাদারিহাট স্টেশনে যখন দেখা হলো দুজনের, তখন তর্জন গর্জন জন বার্লার। দেখুন। मनोज तुम्हारा खैर नहीं, मोदी तुमसे बैर नहीं, मनोज तुम्हारा खैर नहीं, मोदी तुमसे बैर नहीं। জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আমাদের দুই চারটা নেতা নিজেকে এমপি হওয়ার জন্য ওরা আমার বিরোধে কথা বলছে। টিকিট পাওয়ার জন্য জন বার্লা খারাপ। 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে। এখন সুমন্ত অধিকারী এসে এখানে দেখা জিতা দেবে। আমাকে ট্রেড ইউনিয়নকে ভাগার জন্য সবচেয়ে বড় কলপ্রিট দীপক বর্মন, মনোজ টিগ্গা। আমার ট্রেড ইউনিয়নকে কেন ভাঙবে? জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। জন বার্লা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু এবার আলিপুরদুয়ার থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। এতেই বেজায় ক্ষুব্ধ বার্লা। মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। এরপরেই বুধবার সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। এরপর মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও আপত্তি বার্লার। टिकट लेता है, ठीक है, चुप रहिए ना। कैसे चुप रहेगा? हमको धोखा देगा। জন বার্লার হুঁশিয়ারি, টিগ্গা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি বিজেপির হয়ে প্রচারেই নামবেন না। এসব বলতে গিয়ে টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনোজ টিগ্গার চলে, ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে। আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই। উনি বলছে আপনি ছল করে টিকিট নিয়েছেন, কি বলবেন? আমি আবারও বলি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করে। 19-এর ভোটে বিজেপির জেতা আসন আলিপুরদুয়ার। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। নিউজ 18 বাংলা।